আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আবার তোমাদের সামনে ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা দ্বাদশ শ্রেণী, তোমরা যেহেতু তোমাদের সিনিয়রদের এখনও পরীক্ষা হয় নাই, তবুও তোমাদেরকে বলবো তোমাদেরকে প্রস্তুত থাকতে। আমরা আজকে আলোচনা করব পবিত্র কোরআনের একটা অংশ, আর সেটি হচ্ছে, তোমরা জানো যে পবিত্র কোরআন খণ্ড খণ্ড আকারে নাজিল হয়েছিল। এটা এই জন্য নাজিল হয়েছিল খণ্ড খণ্ড আকারে, যেন মানুষ সহজে এটা বুঝতে পারে। সময়ের পরিক্রমা যখন যেটা প্রয়োজন হয়েছে তখন সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর এটা কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে তোমরা সেটা জানো, যে শানে নুজুল সেটাকে বলা হয়, যে কোন প্রেক্ষাপটে এটা দেওয়া হয়েছে, যেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব যে এই যে পবিত্র কোরআন, এই পবিত্র কোরআন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল হয়েছিল। আর এই নাজিলের প্রেক্ষাপটে আমরা দেখলাম যে মক্কায় অবতীর্ণ শুরু হয়। এরপর আমরা জানি যে 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এই যে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এর পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেটাকে আমরা বলি মাক্কি সূরা। আর যেগুলো ঠিক 622-এর পরে নাজিল হয়েছে সেগুলোকে আমরা বলি মাদানী সূরা। যদিও 622-এর পরে, মানে 622 খ্রিস্টাব্দের পরে, অর্থাৎ হিজরি প্রথম সন সেটার পরে যদি মক্কায় অবতীর্ণ হয়, তবুও আমরা সেটাকে মাদানী সূরা বলবো। আর এই যে মাক্কি সূরা মাদানী সূরা 114টা সূরার মধ্যে তোমরা জানো অধিকাংশ মতামত যেটা দিয়েছে সেটা হচ্ছে যে মাক্কি সূরা এখানে আছে 86টি, যেমন সূরা নাস, ফালাক, লাহাব, ইখলাস, কাউসার, ফিল, মাউন, তিন, দোহা, এই জাতীয়গুলা। আর পক্ষান্তরে আমরা দেখব 28টি সূরা আছে যেটা মাদানী সূরা বলছে। এগুলো একটু বড় বড়, যেমন আমরা দেখি যে সূরা বাকারা, ইমরান, মাইদা, তাওবা, এই যে সূরাগুলো আছে এগুলো সবই বলবো আমরা মাদানী সূরা। ওকে, আমরা মাক্কি সূরা যেগুলো পাবো এগুলো বিভিন্ন যুক্তিতর্কের আলোকে প্রুভও করা যায় যে এগুলো মক্কায়, যদি আমরা নাও জানি। কেমন করে আলোচনা করা যায়, বোঝা যায় কিভাবে? সাধারণত মাক্কি সূরাগুলো একটু ছোট ছোট হয়। যেমন ধরো সূরা ইখলাস ছোট, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কিংবা সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরকম ছোট ছোট সূরা নাজিল হয়েছে। ওকে, এর আয়াতগুলো আকারে ছোট। দেখো আমরা যেরকম বললাম কুল আউযু বিরাব্বিন নাস, এটুকু, মালিকিন নাস, এটুকু। তাহলে এগুলো ছোট 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 আয়াত পাওয়া যাবে। ওকে, আবার আয়াতগুলো ছোট ছোটতে সাধারণত এর সাথে আরেকটা জিনিস আছে, যে কিছু কিছু আয়াত আছে বা সূরা আছে যেগুলো বলা আছে ইয়া আইয়ুহান নাস। যেহেতু ওই সময়টায় মুমিনরা অত বেশি সংখ্যায় ছিল না, এর জন্য সকল মানুষদেরকে আহ্বান করে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানব সকল, নাস মানে মানুষ, এইভাবে করে আহ্বান করা আছে। তো যে সূরায় একজন নাস বলে সম্বোধন করা আছে এগুলো সবই মাক্কি সূরা। আমরা দেখব যে এই যে সূরাগুলো, ছোট ছোট সূরাগুলো, বা এর ভিতরে একটা অন্ত মিল ছিল, মানে কবিতার মতো একটা মিল ছিল। যেমন দেখো, তোমরা খেয়াল করে দেখো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, মিল আছে না? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখো সব শেষে মিল আছে। আমরা আরো পেয়ে যেমন অশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা গুশাহা। এইভাবে করে দেখো অন্ত মিল খুঁজে পাওয়া যায়। তার থেকে মস্ত বড় একটা বৈশিষ্ট্য আছে, তাওহীদ, রিসালাত, আখিরাতের আলোচনা এটা গুরুত্ব পেয়েছে। তাওহীদ মানে কি? আল্লাহর একত্ববাদ। আল্লাহ যে এক, এটা প্রমাণ করা লাগছে, কারণ ওই সময় মুশরিকরা বিভিন্ন দেব দেবীর পূজা করত। তারা বলতো অনেকগুলো ভগবান, তারা অনেকগুলো ঈশ্বর বলতো। যখন দেখতো যে একটা গাছ একটু অন্যভাবে আছে, তখন বলতো এটা নিশ্চিতভাবে ঈশ্বর হবে, নাইলে এটা এরকম হবে কেন? তারা সূর্যকে ঈশ্বর, তারা আগুনকে পূজা করতো, আগুনকে ভগবান মানতো, কিংবা আগুনকে ঈশ্বর মানতো। এভাবে করে আমরা দেখলাম তারা দেবদেবীর পূজা করতো, তারা অনেক ঈশ্বরে বিশ্বাস করতো। এই জন্য আল্লাহ তাআলার একত্ববাদকে এখানে এই সূরায় গুরুত্ব দেওয়া হয়েছে।
ওকে, তারা শিরক কুফর করতো, এই জন্য শিরক এবং কুফর তাদেরকে সরাই নিয়ে আসার জন্য সূরাগুলো নাজিল হয়েছে, ও সম্পর্কে বলা হয়েছে। ওকে, আবার দেখো তাদের চরিত্র বিভিন্ন ধরনের খারাপ দিকগুলো ছিল। তারা জেনা ব্যভিচারে লিপ্ত থাকতো, তারা কন্যা সন্তানকে হত্যা করতো, জীবন্ত কন্যা সন্তানকে পুঁতে ফেলতো। তাদের এই চরিত্র, খারাপ চরিত্রের জন্য চরিত্রের যে গঠন করা যায় সুন্দরভাবে, সেটিকেও দেখিয়ে দেওয়া হয়েছে এই সূরার ভিতরে। ওকে, আচ্ছা, তারপর রিসালাতের প্রথম পর্যায়ে দায়িত্ব পালনের যে সমস্ত রীতিনীতিগুলো আছে, সেগুলো কীভাবে দায়িত্ব পালন করতে হয় সেগুলো সম্পর্কে বলা হয়েছে। জান্নাতের সুখ শান্তি কেমন কিংবা জাহান্নামের যে ভয়াবহতা, সেগুলো এখানে দেওয়া আছে, কারণ তারা জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণাই ছিল না, যে জান্নাতে এত সুখ শান্তি পাওয়া যাবে, জাহান্নামে এত কষ্ট হবে, এই সম্পর্কে তাদের ধারণা ছিল না। ওকে, তারপরে আবার যেমন হচ্ছে পূর্ববর্তী যারা কাফির মুশরিক ক্ষমতাসীন ছিল, তাদের যে পরিণতি হয়েছে, সেগুলো এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। মানুষ সৃষ্টি সম্পর্কে, মানুষ সৃষ্টির তাত্ত্বিক যে আলোচনা, তাত্ত্বিকগুলো আলোচনা হয়েছে, সৃষ্টির ইতিহাস নয়, তাত্ত্বিক যে আলোচনা, সেগুলো এখানে করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কোরআন যে আসলে কোরআন এটা যে ঐশী গ্রন্থ, সেটারও প্রমাণ দেওয়া লেগেছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম মাক্কি সূরার কিছু বৈশিষ্ট্য। মাক্কি সূরার সংখ্যা কয়টি? অধিকাংশ মতে ৮৬টি। মাদানী সূরার বৈশিষ্ট্য কয়টি? অধিকাংশ মতে ২৮টি। এটি মাক্কি সূরা কত সাল পর্যন্ত এটা করা হয়েছে? আমরা সেই ক্ষেত্রে বলবো ৬২২ খ্রিস্টাব্দ পর্যন্ত, ৬২২ খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে, আমরা যদি দেখি যে এরপরে মাদানী সূরা, মাদানী সূরার জন্য বৈশিষ্ট্যগুলো ঠিক এটার একটু উল্টা আমরা দেখি। যেমন ওখানে বলছিলাম মাক্কি সূরায় আয়াতগুলো ছোট 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 ছোট, মাদানী সূরায় কিন্তু আয়াতগুলো একটু বড় বড়। ওকে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়ায়ুকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরকম বড় বড়, এর থেকে অনেক বড়, যে এক পৃষ্ঠা একটা আয়াত, এমনটাও আছে। ওকে, আচ্ছা, দেখো সূরাগুলো বড় বড়, আমরা আগেই বলেছি, যেমন সূরা বাকারাটা অনেকটাই বড়, তারপরে সূরা আলী ইমরান, মাইদা, তাওবা, আনফাল, এগুলো সূরাগুলো অনেক বড় বড়, অর্থাৎ মাদানী সূরাগুলো তুলনামূলক বড় বড় আমরা বলেছিলাম। তো দুপুরে আরেকটা জিনিস খেয়াল করবে, ইয়া আইয়ুহান নাস বলে যে সমস্ত সূরাগুলো সম্বোধন করা আছে, এগুলো সবই প্রায় কি আছে? মাদানী সূরা। ওকে, আচ্ছা, এই সূরায় ওভাবে আন্তমিলকে প্রাধান্য না দিয়ে, যেভাবে করে আমরা বলছিলাম যে সূরা শেষে কবিতার মতো মিল ছিল, ওটা মিলকে প্রাধান্য না দিয়ে বরং কী করা হয়েছে? এর যে বিষয়টা বর্ণনার ভিতরে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা বিশেষ করে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অতীত জাতির জীবনাচার, অবাধ্যতা এবং পরিণতি বিস্তারিত আলোচনা এখানে আছে। তারপরে ঈমান ও আকীদার বিষয়ে, আগে যেটা ছিল আর এখন দেখা যাচ্ছে ঈমান ও আকীদা কীভাবে রক্ষা করা যায় সেই সম্পর্কে, আগে হচ্ছে গ্রহণ করা ছিল আর এখন রক্ষা করা যায় কীভাবে, সে সম্পর্কে বলা হয়েছে। এখানে আহকামে শরিয়া, হালাল হারাম, রাজনীতি, এ সমস্ত বিশদভাবে বর্ণনা করা হয়েছে। আবার যদি তুমি দেখো যে ইসলামের ব্যবহারিক যে আইন, তারপরে বিবাহ, তালাক, ক্রয় বিক্রয়, সামাজিক মেলামেশা, রীতিনীতি, এভাবে আলোচনা করা হয়েছে। ইসলামের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন, সংস্কার, সংস্কৃতি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এটা করার কারণটা কি? মানুষ যখন, দেখো, এটা করার আলোচনা তাৎপর্য হচ্ছে যে মানুষ এখন ঈমান এনেছে, মাদানী সূরা যখন নাজিল হয়েছে তখন ঈমান এনেছে, মানুষ অনেক মুসলমান তৈরি হয়ে গেছে। এখন এই মুসলমানগুলো তাদের জীবন কিভাবে চলবে, তাদের জীবন কোন পথে পরিচালিত করবে, কিভাবে একটা প্রয়োজনকে মেটাবে, তারা কীভাবে বিবাহ শাদীর অনুষ্ঠানগুলো করবে, সেই সংস্কৃতি তো করতে হবে, কীভাবে নামাজ পড়বে, ইবাদত করবে, সেই সংস্কৃতিটাও এখানে চলে আসতে হবে, কীভাবে আন্তর্জাতিক অন্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে, আরেকটা দেশকে কীভাবে তাদেরকে সহযোগিতা করা যায়, কিংবা তাদের সাহায্য সহযোগিতা নেওয়া যায়, কিংবা কীভাবে তাদেরকে শান্তি দেওয়া যায় সেই সমস্ত অঞ্চলে, এই বিষয়গুলোও কিন্তু এই সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। মানুষ ক্রয় বিক্রয় আগে করতো একটা পর্যায়ে, তাতে দেখা যাচ্ছে যে খারাপ দিকটা বেশি চলে আসতো, সেই ক্রয় বিক্রয়কে সঠিক পথে নিয়ে আসার জন্য এই সূরার ভিতরে, সূরাগুলো মাদানী সূরার ভিতরে বিস্তারিত বলা হয়েছে। তার মানে আমরা বলছিলাম যে এর তাৎপর্য হচ্ছে কাফির মুশরিকরা যখন মুসলমান হয়ে গেল তখন তাদেরকে সঠিকভাবে পরিচালিত করা, তাদের জীবনাচর বাতলে দেওয়া, তারা কিভাবে চলাফেরা করবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা পালন করবে, কিভাবে ক্রয় বিক্রয় করবে,
করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাজনীতি করবে, সব কিছু এই বিষয়ে মাদানী সূরার ভিতরে আলোচনা করা হয়েছে। এটা তাৎপর্য এই কারণে বলা হচ্ছে যে এই তাৎপর্য হচ্ছে যে যেহেতু পরবর্তী জীবনে এটা প্রয়োজন, এই জন্য এই সময় এটা নাজিল হয়েছে। দেখো আমরা এখন পড়ে ফেললাম কি দুইটা বিষয়, মাক্কি সূরা আর মাদানী সূরা। মাক্কি সূরা আর মাদানী সূরা, এখান থেকে প্রশ্ন কি হতে পারে আমরা একটু দেখি। আমাদের বোর্ডের দিকে দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমি সেটা লিখে নাই, তোমরা একটু পড়ে দেখো। আনিস আল কোরআন নিয়ে আলোচনা করতে গিয়ে তার বন্ধু জসিমকে বলল, এটা এমন এক বিস্ময়কর গ্রন্থ যাতে একত্ববাদের প্রমাণ ও মুশরিকদের নানা যুক্তি তর্কের জবাব নিখুঁতভাবে প্রদান করা হয়েছে। জসিম বলল, এতে ইসলামের ব্যবহারিক আইন, বিবাহ, ক্রয় বিক্রয় সহ আন্তর্জাতিক বিষয়ও আলোচনা করা হয়েছে। উদ্দীপকটা এইটুকু হলো। প্রশ্ন দেখো, ক খ এই উদ্দীপকের আলোকে থাকবে না, এটা ওই রিলেটেড বা এরকম কোনো বিষয় নেই, যে কোনো জায়গায় থাকতে পারে। ইভেন এই অধ্যায় থেকে সাধারণত থাকে, অন্য অধ্যায় থেকে দিলেও এটা কোনো দর্শনীয় নয়। আর নূর শব্দের অর্থ কি, আমরা এক বাক্যে 1 মার্কস দেখো লিখে ফেলবো, জ্যোতি। নূর শব্দের অর্থ জ্যোতি, এটুকু লিখলে 1 মার্কস পেয়ে যাব। এরপর দেখো শানে নুজুল বলতে কি বোঝায়, আমরা গতদিন আলোচনা করেছিলাম শানে নুজুল বলতে কি বোঝায়। শানে নুজুল বলতে বোঝে কোনো বিষয়ের প্রেক্ষাপটকে আমরা শানে নুজুল বলি। বিশেষত আল কোরআন যেমন বিভিন্ন আয়াত, ছোট ছোট আয়াত বা সূরা নাজিল হয়েছে, এটা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রদান করেছে মানব জাতির জন্য। আর এই পিছনের ঘটনাটাকে আমরা বলবো শানে নুজুল। ওকে, এরপরে গতে আসো। আনিচের আলোচনায় কোন ধরনের সূরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আনিচ আলোচনা করছিল, দেখো এর বিশ্বগ্রন্থে একত্ববাদের প্রমাণ এবং মুশরিকদের নানা যুক্তি তর্কের জবাব নিখুঁতভাবে প্রদান করা হয়েছে। আমরা বলতে পারি তাহলে এটা কোন সূরার বৈশিষ্ট্য, বলতে পারো মাক্কি সূরার বৈশিষ্ট্য। মাক্কি সূরার বৈশিষ্ট্য কি আছে, সেখানে মুশরিকদের নানা যুক্তি তর্ক একত্ববাদের প্রমাণ দিয়েছে। আল্লাহ তাআলা কেমন, আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তার যে প্রমাণ, যেমন সূরা ইখলাসের ভিতরে বলা হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি অদ্বিতীয় মুখাপেক্ষী। এই যে আল্লাহর একত্ববাদ, এই সম্পর্কে এই সূরাগুলোতে বলা হয়েছে। কোন সূরাতে? মাক্কি সূরায়। সুতরাং এখানে মাক্কি সূরার কথা বলা হয়েছে। এখন এটাকে আমি কিভাবে লিখব, মাথায় রাখবে। লেখার সময় হযবরা করে লিখলে পুরো আমার মার্কস পাওয়া যায় না। 3 মার্কসের জন্য তুমি আলোচনা করছো, কি করছো? 3 মার্কসের জন্য। আমরা মজা করে বলি 3 রানের জন্য দৌড়াতে হবে। ওকে, কি করবা? প্রথম যে কাজটা করবা, লিখবা এখানে উদ্দীপকে আনিসের বক্তব্যে মাক্কি সূরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। এরপরে মাক্কি সূরা কোনগুলা, মাক্কি সূরা যেগুলো সেগুলো তার পরিচয় দাও। মাক্কি সূরা কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন থেকে কোরআন নাজিল হয়েছে সেখান থেকে 622 খ্রিস্টাব্দ অর্থাৎ হিজরতের পূর্বে যে সূরা বা আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা। ঠিক আছে, এরপরে তুমি ব্যাখ্যা করে দাও। উদ্দীপকে দেখা যায় আনিস একত্ববাদের প্রমাণ ও মুশরিকদের নানা যুক্তিতর্কের জবাব নিখুঁতভাবে বলা হয়েছে। অর্থাৎ মাক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা যে এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, সেই সম্পর্কে এই মাক্কি সূরায় বলা হয়েছে। এবং মুশরিকরা নানা যুক্তি দিয়েছিল যে এটা ঠিক কিনা, তিনি রসুল কিনা, এটা কোরআন সঠিক কিনা, এটা বানানো কিনা, সেই সঙ্গে নিখুঁতভাবে জবাব দেওয়া হয়েছে মাক্কি সূরায়। সুতরাং আলোচনা থেকে বোঝা যায় যে এই সূরাগুলো মাক্কি সূরার বৈশিষ্ট্য। আনিসের বক্তব্য মাক্কি সূরার বৈশিষ্ট্য। তুমি এটুকু লিখে দাও, তোমার 3-এ 3 কেউ কাটতে পারবে না। 1 মার্কস হাফ মার্কসও কাটার সুযোগ নাই। আসো পরবর্তী প্রশ্ন, জসিমের আলোচনার তাৎপর্য ব্যাখ্যা করো। জসিমের আলোচনা কি ছিল জানো? জসিম বলছে এতে ইসলামের ব্যবহারিক আইন, বিবাহ, ক্রয় বিক্রয় সহ আন্তর্জাতিক বিষয় ও আলোচনা করা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা সুন্দর করে লিখতে পারি যে জসিমের আলোচনায় মাদানী সূরার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। মাদানী সূরা হচ্ছে 622 খ্রিস্টাব্দের পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে সূরাগুলো বা আয়াতগুলো নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। এই সূরার ভিতরে আমরা দেখব যে বিভিন্ন ব্যবহারিক আইন, উদ্দীপকে এখানে তোমরা লিখবা, উদ্দীপকে দেখা যায় যে জসিমের আলোচনায় ব্যবহারিক, ইসলামের ব্যবহারিক আইন, বিবাহ, ক্রয় বিক্রয় সহ আন্তর্জাতিক বিষয় আলোচনা করা হয়েছে। আর এগুলো হচ্ছে মাদানী সূরার বৈশিষ্ট্য। সুতরাং এটা হচ্ছে মাদানী সূরার অংশ, বৈশিষ্ট্য। সরি, মাদানী চেয়েছে কি তাৎপর্য। সুতরাং এবার একটু নিচে আলোচনা চলে আসুন। যেহেতু দেখা যায় যে ইসলামী জীবনের
প্রথম পর্যায়ে মুশরিকদেরকে মুসলিম বানানোর জন্য, মুমিন বানানোর জন্য বিভিন্নভাবে সূরা নাজিল করা হয়েছে। আর এরপরে যখন মুমিন তারা হয়ে গেছে বা মুসলিম তারা হয়ে গেছে, তখন তারা কিভাবে ক্রয় বিক্রয় করবে, ব্যবসা বাণিজ্য করবে, তাদের যে ব্যবহারিক আইনগুলো কেমন হবে, বিচারটা কেমন হবে, সেই সমস্ত বিষয়গুলো মাদানী সূরার ভিতরে বলা হয়েছে। তারা কিভাবে বিবাহ করবে, তারা আন্তর্জাতিক সম্পর্ক কিভাবে স্থাপন করবে, একটা দেশ আরেকটা দেশের সঙ্গে কীভাবে সম্পর্ক স্থাপন করবে, সেগুলো প্রয়োজন হয়েছে। এই কারণের জন্য আল্লাহ তাআলা পরবর্তীতে এই মাদানী সূরাগুলো অর্থাৎ ইসলামিক ব্যবহারিক জীবন বা আইন, আন্তর্জাতিক সম্পর্ক, এগুলো সম্পর্কে বলেছেন। সুতরাং যখন তুমি এটুকু দিয়ে দিবে, দেখো 4টা স্টেপ, প্রথম কি, তারপর কেন, এরপরে মিলাই দাও, এরপরে তাৎপর্যটা একটু ব্যাখ্যা করে দাও। খুব বেশি বড় করলাম মনে হয় না। তাহলে এটুকু যদি আলোচনা করো, তুমি কত পেয়ে যাবে? 4-এ 4। তুমি এভাবে যদি আলোচনা করো, দেখো যে সম্পূর্ণ মার্কস অর্থাৎ 70-70 পাওয়াও সম্ভব। গত বছর খাতা দেখছিলাম, তো দেখলাম যে সেখানে অনেকেই 70-এ 70 পেয়েছে। আমি পরে চেক করেও কাটার আর সুযোগ পাই না, যেহেতু হেড এক্সামিনার ছিলাম, কাটারও সুযোগ পাই না। সুতরাং যা পেয়েছে সেটাকে দিয়ে দিতে আমার কোনো আপত্তি নাই। ইভেন আমি নিজে যে খাতাগুলো দেখছিলাম সেখানেও 70-এ 70 দিতে বাধ্য হয়েছিলাম 2-3 জনকে, কারণ তারা সবগুলো পয়েন্টে টু দি পয়েন্টেই আলোচনা করেছে। সুতরাং আমি কেন কাটতে যাব? বুঝাতে পারলাম? তাহলে এভাবে করে একটু আলোচনা করবে। আমরা আজ এ পর্যন্ত শেষ করছি। ক্লাসটা একটু বারবার করে দেখে নিও, তাহলে তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে আশা করছি। আল্লাহ হাফেজ।